এ রাখে সবাই জিজ্ঞেস করে। বললাম যে কয়দিন দিয়ে কদিন থাকবো কেউ আসে। দাঁড়াও এক এক করে ঢালছি। কি কি মাছ ওই শাড়ি ওইখানটায় বমিটা ঢাকা দাও, দেখা যাবে তো বোঝা যাবে না। কি মাছ এনেছে দেখি আগে। তোর বাবা এটা তো লাফাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাজা কই মাছ। বস আরো কাছে ঢালি এখানে। দেশি তাজা কই মাছ। এটা তো কাটতে দম বেরিয়ে যাবে না। বাবারে কই ফার্স্টেই কই জ্যান্ত কই। এটাতে কি আছে? এটাকে ঢাল। এটাও মনে হচ্ছে জ্যান্ত। ওটাও জ্যান্ত মাছ। কি এটা? কই মাছ না, এটা কাটা না, ওই কাটা মাছ। তাজা। বাপরে পিস রে। হ্যাঁ 4 আঙ্গুল আর 2 6 আঙ্গুল, 6 আঙ্গুল এক পিস। আচ্ছা এটা কি? ওটাও ঢাল। এই বেশি কি বেশি এটাতে কি? বাবা এত সুন্দর মাছ গো। এটা তো মানে দেখ কি সুন্দর মাছ। এটা আমার প্রিয় ভোলা। এখানে এখানে বাহ এই মাছটা খুব সুন্দর। এই মাছটা তো দারুণ খেতে। এটা কি মাছ? এটা গঙ্গার মাছ। 10 টাকা শো। এটা কি মাছ? খয়রা। খয়রা কিন্তু এটা তোর গঙ্গার। হ্যাঁ এটা ইলিশ মাছ। এটা বড় ইলিশের ছোট মনে হচ্ছে। ইলিশের ছোট। এটা চকচক চকচক করছে দেখি। তো গঙ্গার ইলিশ, গঙ্গার খয়রা আর কি। এটা এই গেল। এটাতে কি আছে দেখি। এতগুলো টুকলা কেটে নিয়ে এসছো। বাহ ভালো হয়েছে। ভোলা এটা অনেকদিন ভোলা মাছ খায় না। ভোলা মাছটা খুব ভালো রে, শক্ত পোক্ত একদম। এখানে সব মাছ ভালোই থাকে বেশি। না সেদিনকে দুয়ারে এসেছিল ভালো ছিল না, আমি নিলাম না। তো আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল, তাই তো? না ধনে পাতা টমেটো দিয়ে করবে রসা রসা। হ্যান্ডিকে হ্যাঁ ভোলা মাছ ধনে পাতা দিয়ে হবে। আর এই ইলিশ মাছ ছোট ইলিশ মানে ছোট খয়রা। খয়রা এটা গঙ্গার। এটা হবে মা ওই ইয়ে দিয়ে করবে, বেগুন দিয়ে করবে মাখা মাখা। আর এটা ভাজা করে দেবে ওকে। বেগুন আনছি, ধনের পাতা আনছি, ভাজা করে দিও। ও আবার পেটির পিসটা বেশি পছন্দ করে। অত বড় মাছ ভাজা খাওয়া যায়। কই মাছ ফুলকপি দিয়ে ইয়ে দিয়ে বড়ি দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে লাউ দিয়ে আর বড়ি দিয়ে। এটা আলাদা সত্যি। এর আগে করেছিলাম তুই তেল কই, আর তার আগের দিন বানিয়েছিলাম ফুলকপি দিয়ে বড়ি দিয়ে। আজকে হবে লাউ দিয়ে। লাউটা দেখো মা, লাউটা দেখি। লাউটা অবশ্য আর্ধেকটা কালকে করা হয়েছে ঘন্ট। আজকে হবে লাউ দিয়ে আর কই মাছ দিয়ে রান্না হবে। এই লাউ দিয়ে হবে কই মাছ। আর এই তো বললাম এগুলো আগে লাউ শাক। ঠিক আছে রান্নাবাড়ি হোক তারপরে মা আজকে কি রান্না করবে? কই মাছের কই মাছ। এই যে কই মাছ উনুনটা ধরাবো ফার্স্টে। ধুয়ে নিয়ে চলে এসেছি। লাউ দিয়ে করবে? তেল কই কর। এর আগের দিন তেল কই করে খাওয়ালাম, ফুলকপি দিয়ে খাওয়ালাম, সব রকমই তো খাইছি। আজকে লাউ দিয়ে করবো। তবু কেরোসিন তেলের বোতলটা কোথায়? ওখানেই থাকবে দেখো। এখানে তো দেখতে পাচ্ছি না। দাঁড়া একটু নিয়ে আসি। দিদার কাছ থেকে আনতে পারলে না? কি নিয়ে আসবো? 1 লিটার কেরোসিন।
প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। একটু আগুন তাপ। আগুন তো ঠান্ডা খুব পড়েছে, কিন্তু এই উনানে রান্না করার একটাই উদ্দেশ্য হচ্ছে এত ঠান্ডা পড়েছে না, ওই জন্য এই যে কালো কড়াই করবে? হ্যাঁ, কালো কড়াই করবো। জ্বলতে দাও, তারপর নিভে যাবে। তারা জ্বলবে ঠিক, জ্বলবে না, নিভে যাবে। ঠিক আছে, জ্বলতে দিই একটু। বড়ি দিয়ে রান্না করব, বড়িগুলো ভেজে নেব আর লাউগুলো কেটে নেব। নুনটা ধরিয়ে নিলাম, আর এত ঠান্ডা না, মনে হচ্ছে যে একটু তাপ হাতে সেট করে নিই। কি করছে এসব? যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো আগে মাছটা, এখানটা রাখি। হলুদ দিলাম, লবণ দিব, এতটা মাখিয়ে নিই। অনেকগুলোই তো মাছ আছে, প্রায় 15-20টা মাছ আছে। 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, দেখেছিস 16টা মাছ। আমি আন্দাজেই বললাম। অনেক কজন খাওয়া যাবে। হ্যাঁ, আর মাছ এটা দেশি কই, ছোট ছোট, এটা দেশি কই। এটা দিয়ে লাউ দিয়ে খেতে ভালো লাগে। বড় কই বড় মাছ কই খাওয়া যায় না আমাদের। হ্যাঁ, আমি খেতে পারি না কই মাছ। কাটা একটু, বাচ্চারা খেতে একটু কষ্ট পায়, বেছে দিলেই খেয়ে নেবে। আমি বেছে দেবো, তুই খাবি। রোস্ট করে খাও। রোস্ট? পুড়িয়ে পড়ে। পুড়িয়ে? হ্যাঁ, একটা মাছ। ঠিক আছে, একদিন তোকে তাই করেই খাওয়াবো, পুড়িয়েই খাবো। কড়াইটা বসিয়ে দিই। একবার মনে হচ্ছে চিকেন ফিশ করেছিল। গোটা চিকেন ফিশ, চিকেন ফিশ ময়দার মধ্যে হ্যাঁ, ফিশটাকে রেখে পরে উপর দিয়ে করেছিল। ও আচ্ছা আচ্ছা। কত কিছু রান্না করি, অত মনেও থাকে না। রান্না করতেই থাকি। ঠিক আছে, এটা একটু মোছার ন্যাকড়াটা আনা হয়। এটা হচ্ছে বস্তার মধ্যে রেখেছি শুকনো কাঠগুলো, এখান থেকে নিয়ে রান্না করব। আর জিরে একটু ভেজে নেব, সাদা জিরে। তেল দিয়েছো কই? তেল না, কাঠখোলাতে ভেজে নেব। এই হাতাটা এইখানটা। হয়ে গেল? হ্যাঁ, জিরে কাঠকলায় জিরে ভাসা যে ফুটে গেছে মানে হয়ে গেল। ব্যাস, গন্ধ বেরিয়েছে কি সুন্দর। ঘুরে যাবে তোকে। বড়িটা ভেজে নেব। দেবার সাথে সাথেই একদম ভাজা হয়ে যাচ্ছে। তুলতে পুড়ে যাচ্ছে, এত আঁচ গরম। মানে কি, উনানে রান্না করতে গেলে না আমি একদম লাগাতে পারি না। এইবারে মাছগুলো ভেজে নেব এক এক করে। কই মাছগুলো ভেজে নেব। একবারই সব দিয়ে দাও। না, একবারে সব দেবো না, অর্ধেকটা করে দেবো। আর বেশি ভাজবো না, বেশি ভাজবো না তো। এটা বেশি কড়া করে ভাজলে এই রান্নাটা ভালো হবে না, একটু হালকা করে ভাজতে হবে। হয়ে গেল, আর একটু এই জন্য করে উল্টে দেবো। ব্যাস, এই মাছগুলো হয়ে গেল, এগুলো উঠিয়ে নিলাম। বাকি এই একটা থালার মধ্যে রাখলাম, বাকি এই মাছগুলো দিয়ে দিই। আমাকে একটা ভাজা মাছ দাও না। ভাজা মাছ তাহলে ওটা একটু কড়া করে ভেজে দিতে হবে। দাঁড়া একটু, একটা মাছ তোকে কড়া করে ভেজে দেবো, ওটা তুই খাবি। ওদিকে আমার ভাজা হচ্ছে, এদিকে আমি লাউটা কেটে নিই।
একটু মোটা মোটা করে কাটবো, এই ঘন্টর মতো না, ঘন্ট করলে তো সরু করব, আর এটা একটু মোটা মোটা করে এই যে এরকম করে কেটে নেব। সব মাছগুলো ভেজে নিলাম। বাকি যে এই মাছটা রাখি, এই মাছটা তুই ভাজা খাবো বললি, এটা একটু একটু সাইজে মনে হচ্ছে একটু বড়, এইটা একটু খটকড়া করে মানে খটখটা করে ভেজে দিচ্ছি তোকে। ওকে, বেশি আজ দিয়ে ভাজলে পরে পুড়ে যায়। এটা ভাজা হলেই এবার আমি ফোড়ন দেবো। এনে তোর মাছটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ আমি খেয়ে নে। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, ব্যাস দিয়ে দেবো। তেজপাতা ফোড়ন দেবো, দুটো ছোটো ছোটো তেজপাতা ফোড়ন দেবো, ছোটো ছিল বড়ও দিতে পারো, আমার ছোটো ছোটো ছিল। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দুটো দিই নাকি? না না, ঝাল হয়ে যাবে। দুটো দিয়ে আর কাঁচা লঙ্কাও দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা জিরে, সাদা জিরে ফোড়ন। ঠিক আছে, তুমি খেয়ে নে মাছটা, এটা একটু হোক, আমি একটু ফু দিয়ে দিই, একটু ফু দিয়ে দিই। ধরে গেছে, দেখ খেয়ে দেখ। বসিয়ে দিয়েছি আমি, এই যে দিয়ে দিলাম। এবার আমি একটু মশলা দেবো, মশলা বলতে বেশি কিছু নয়, দেখাচ্ছি কী কী দিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ থেকে একটু বেশি, 1.5 চামচও নয়, অল্প বেশি তো জিরে গুঁড়ো। হ্যাঁ, দিয়ে দেবো হলুদ আর লবণ, দিয়ে দেবো অল্প লবণ দেবো, কেন অল্পই তো, ব্যাস। এটা মাখা মাখা হবে, এটা ঝোল তো হবে না, মাখা মাখা হবে, তার জন্য অল্প লবণ দিলাম। আর অল্প হলুদ দেবো, লাউয়ে বেশি হলুদ দিতে নেই, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো দিলাম আর কি, যেরকম লাউয়ের মানে পরিমাণ, আমার লাউয়ের পরিমাণটা অল্প, এই অল্প। এগুলো দিলে না? কোনগুলো? ওই লাউগুলো। কই লাউ? আর আরে ওই তো বাটিতেই তো লাউ হ্যাঁ আছে। দেবো, দাঁড়া, ওইগুলো ফেলে দিয়েছি, ওগুলো কেন দেবো? এটা একটুখানি ভাজা ভাজা করে নিই, একটু জিরে গুঁড়ো তো একটুখানি দিয়ে দেবো। গন্ধটা দেখি, হ্যাঁ গন্ধটা মানে গন্ধটা বোঝা যায় যে হ্যাঁ কষানো হয়ে গেছে, আমরা বুঝতে পারি। আমার পিসি আবার যদি এমন মানে রান্নায় এত উস্তাদ, যদি তরকারিতে লবণ দেওয়া না হয় তাহলে ও গন্ধতে বুঝে যাবে যে লবণ দেয়নি। আমরা তুই কী করে বুঝিস পিসি? বলছে হ্যাঁ আমি বুঝতে পারি। কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, আরও কটা কাঁচা লঙ্কা দেবো। বাবা এত ঝাল দেবে? কিন্তু কোথায় অত দিলাম, অল্পই তো দিয়েছি। দিয়ে একটুখানি কষিয়ে নেবো, এর মধ্যে একটু মিষ্টি দেবো, মিষ্টিতে দাঁড়াও, চিনি আর কি, অল্প একটু দেবো, বেশি না, দেখাচ্ছি কতটুকু দেবো। চিনি দিয়ে দিলাম অল্প, লাউ তো একদম অল্প। আমার বোন আবার চিনি দিলে খায় না কোনো তরকারিতে। কেন? এবার একটু দিয়ে, আমার আবার এই দেশের সঙ্গে বিয়ে হয়েছে তো, মানে ঘটি, ওই ঘটিদের সাথে বিয়ে হয়েছে, দিয়ে অল্প অল্প করে খেতে খেতে এখন আবার একটু অভ্যাস হয়ে গেছে। শাকে অল্প চিনি দিই, তরকারিতে অল্প একটু চিনি দিই, দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। একটুখানি ঢাকা দিয়ে রাখি, আর আমি জল দেবো না, সামান্য ওই লাউটা সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দেবো। আগে ফার্স্টে একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। আমি শিলনোড়াটা ওই দিকটায় রাখি তো, যখন আবার এই দিকটা আসি রান্না করতে, তখন আবার এই দিকটা নিয়ে আসি। দিয়ে দেবো এই যে জিরেটা ভেজে রেখেছি, জিরেটা একটু বেটে নেবো। এটা যখন দেবো দেখাবো। তো তোমার জিরে গুঁড়ো দেওয়ার কি দরকার? এটা তো জিরে গুঁড়ো হয়ে গেছে। না, এটা ভাজা, এটার একটা স্বাদ আলাদা, এটার একটা সেন্ট উঠবে দারুণ। দেখ এখনই বাড়ছি, তারই হ্যাঁ এখন বাড়ছি তো, তাতেই কত সুন্দর একটা সেন্ট আসছে। যখন তরকারিতে দেবো তখন আরও সেন্ট হবে তরকারিটা।
আমি এটা গুঁড়ো করে রেখে দিলাম, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে থাক। আর এবারে আমি এটা দেখবো কি হয়েছে। ওই খুন্তিটা, এই যে খুন্তি, এখান থেকে তো অনেক জল বেরিয়ে গেল। এখান থেকেই জল বেরিয়ে গেল, ঠিকই বলেছিস। গন্ধ আর কাঁচা গন্ধ নেই, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এই একটুখানি জল দিয়ে দেবো, এইটা ব্যাস, এর বেশি নয়। এবারে ঢাকা দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হয়ে যাবে। ফুটে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়, এই যে লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এই মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ব্যাস। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে নামানোর আগে বড়িটা দেবো। ফুটে গেছে আমার লাউ, ফুটে গেছে, এই যে টকবক টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি বড়িগুলো দিয়ে দেবো, বড়ি ভাজা একটু একটু পুড়ে গেল, বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখি, একটু ঢাকা দিয়ে রাখি। বড়িগুলোও সেদ্ধ প্রায় হয়ে গেছে। এইবারে আমি ওই ভাজা মশলা যেটা আমি করে রেখেছি জিরে, সেই গুঁড়োটা দিয়ে দেবো। আর একটা কাজ আছে, এটা আমি তুলে রেখে দিচ্ছি, এটা ঢাকা দিয়ে রাখি। আর একটা কাজ আছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে আমাদের সংক্রান্তি, চাল ভিজিয়ে রেখেছি, এইখান থেকেই অল্প একটু চাল নিয়ে নিই আমি, এই যে এইটুকু চালেই হয়ে যাবে আমার। কি করবে এটা আর একটা ওই রেসিপিটার মধ্যে দেবো, ও জানে না, ওটা কেউ জানে না, দিলে আরও স্বাদ বাড়বে, ব্যাস এটুকুতেই আমার হয়ে যাবে। এটা একটু বেটে নেব, ডালটা দিচ্ছি। মা চালটা দিয়ে কি করবে? চালটা একটা পিটুলি দিলাম, এটাকে বলে পিটুলি। বলতে পিটুলি বলতে এই চালের এটা দিলে না একটু ঝোলটা একটু ঘন ঘন হবে, আর একটা সুন্দর একটা গন্ধ আসবে। সাদা সাদা একটা ভাব আছে। হ্যাঁ, সাদা সাদা একটা ভাব আসবে। আর একটু লাউটাও তুলে নিয়ে এর সঙ্গে দিয়ে দিই, মানে একটু থেকে গেল কড়াইয়ের মধ্যে, গামলাটার মধ্যে অল্প থেকে গেল। এবারে আমি মশলাটা, এবারে ওই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা করেছিলাম, জিরে ভেজে রেখে দিয়েছিলাম যে ফার্স্টে, এবার ওটার কাজ আছে। ব্যাস দিলাম, এবার আমি নামিয়ে নেব, একটু নাড়া দিয়ে নামিয়ে। এইরকমভাবে যদি কই মাছ রান্না করা হয়,
যদি কেউ 1 বাটি ভাত খায় সে 2 বাটি ভাত খাবে, এটা আমার একদম গ্যারেন্টি বলে দিলাম। কই মাছ খায় না খুব কম লোকই আছে। এটা হয়ে গেল। এবার আমি চালটা ভিজিয়ে রেখেছি যেটা, সেটা রাত্রিবেলা সরু চাটনি বানাবো। এখনকার মতো এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।